জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হইতেছিল। কাছারি হইতে ৩ ক্রোশ দূরে পুমাইমুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাইয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ ২-৩ দিন হল পাগল হইয়া গিয়েছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছলাম। পুমাইবুরু জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছ। ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। পুমাইবুরু জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালা নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে গাছে ছাওয়া ছোট্ট দুখানা কুড়ে, একখানা একটু বড়, একখানাতে রামচন্দ্র আমিন থাকে, পাশে ছোটটায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর বসে চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধর্মরিয়া উঠিয়া বলিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রইল। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে তাকে বড় বিরক্ত করে। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল না। বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারি থেকে খবর দিতাম, কিন্তু আমিনবাবুকে ফেলে যাই কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে তাকে রাত্রে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিনবাবু শুয়ে থাকেন এখানে। ২-৩ দিন এরকম গেল। রোজই ইনি বলেন, আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে। মাচার উপর বিছানা পেতেই শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনি তখনই একটা বড় কা করে নেই। আজ ৪ দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরফি, শিগগির এইদিকে বেরিয়ে এসো, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যা বলবো এমন সাহস তো আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু? একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কানও আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছে বুঝি, রেকর্ড করে দেবো সদরে। পরদিন আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ের ওর ঘরের উত্তর দিকে বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর, আমি নিচে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকাবে কোথায়, যাবে বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গলের জরিপ করি, বন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা যুক্ত দাগ ছাড়া। আমিনবাবুকে আমি একটা কথা বললাম না আর সেদিন। একা দুটি প্রাণী থাকি,
এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইমরুর জঙ্গলে একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুরদার মুখে শুনেছি বোমাইমরু পাহাড়ের উপর যে ওই বরগাছটা দেখছেন, দূরে একবার তিনি পূর্ণিমা থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়াই করে জঙ্গলের পথে ফিরছিলেন। তখন ওই বটতলায় এসে একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামাবান, এক ধরনের ভিনপরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলেও মেরে ফেলে। হুজুর, পরদিন রাতে আমি নিজে আমিনবাবু তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরি রূপের থাকবন্দি হিসেবে কষতে লাগলাম। বোধ হয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিছু শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমাচ্ছেন ওনার খাটে, আর খাটের নিচে একটা কি ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধো আলো অন্ধকারে প্রথমে মনে হলো একটি মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানেতে বসে আমি হিসেব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমনই আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে কাদের খাটের তলা থেকে বেরিয়ে পালাতে লাগলো। দোরের কাছে লণ্ঠনে আলোটা মাখাভাবে পড়েছিল। সেই আলোতেই দেখলাম একটা বড় কুকুর। কি তার আগাগোড়া সাদা! হুজুর, কালো চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শিয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব যেন একটা নিরাশা সুরে বললেন, সাদা ঠিক দেখেছো না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে হইনি এমন নয়, সাদা না হয় কালো হলেই বা কি আমিনবাবু অসুবিধা হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হতে হলো। কিছুতেই চোখে বাজা বোঝাতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে খুঁজতে গিয়ে সেখানে একগাছা কালো চুল পেলাম। এই চুলও দেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর বিশেষত সাদা, কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিন আগের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে উঠেছেন। আমার ভয় করছে হুজুর, এবার পালা আমার কিনা তাই ভাবছি। গল্পটা বেশ হাসারে গোছের বটে। সে চুল গাছে হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিল না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে একথা সকলে এক বাক্যে বকিল। জনমানব শূন্য প্রান্তরেও বন ঝোপঝাড়ের মধ্যে একমাত্র তাঁবু। তার এই আমনে নিকটতম লোকালয় হইতে লবটুলিয়া 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা থেকে হাইতে আসতে পারবে এত গভীর রাত্রে? বিশেষ যখনই এইসব নির্জন বনপ্রান্তে বাঘ ও বুনুশিয়ারের ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথ চলে না। যদি আফসারি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরে এলোই, তবে ব্যাপারটি খুবই রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনশীল জমঙ্গলের মধ্যে ও ধুধু প্রান্তরের মধ্যে 20 শতাব্দীর প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই। 19 শতাব্দী তো পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগে রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়া উন্মত্ত হয়ে রামচন্দ্র, আমিন ও আশরাফি টিন্ডেলকে সদর কাছাড়া হইতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়া দেখালাম, কিছুতে কিছু হইল না।
অবশ্যই তাহার দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনা একটা উপসংহার আছে, যদিও তা ঘটিয়াছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবু এখানে তাহা বলিয়া রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি হলিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চড়ি মহাল ইজারা লইতে। হঠাৎ আমাদের জঙ্গলে খাজনা দিতে তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চড়ি মহল তখন বিলিয়া হয়ে গিয়েছে। হুমায়ুনের জঙ্গলটা তখনও খালি